বাচ্চাগুলোর বয়স মোটামুটি। এই বাচ্চাটা ছোট থাকার কারণ বলে দেই, পানিটা চেঞ্জ করে দিলাম। এবার ম্যাজিক দেখিয়ে। আসসালামু আলাইকুম। আমার হাতে যে মেডিসিন দুটো দেখতে পাচ্ছেন, এটা খুবই সহজলভ্য, সাথে এটা পাখির বাচ্চাদের জন্য এত উপকারী। আপনাদের এটা একটু পরে দেখাচ্ছি। আজকে আমার হাতে যে বাক্স দেখতে পাচ্ছেন, এটা কোনো সাপের বাক্স না। এটাতে আমার যে কিছু বাচ্চাকে আজকে হ্যান্ড ফিডে নামাবো, সাথে আপনাদের একটু ব্রিডিং প্রোগ্রেস দেখাবো। আমার পনিওর গুলার যে ব্রিডিং, প্রথমে উপরটা দিয়ে শুরু করি। হ্যাঁ, এটা ডাবল রেড ফ্যাক্টরের, বাইরের রিফ্লেকশনের কারণে এটা বোঝা যাচ্ছে না কালারটা। বাচ্চা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা বক্স সবসময় ওপেন করা হয় না, ওপেন করাও ঠিক না। এই যে মাশাআল্লাহ, আরো একটা বাচ্চা। বাচ্চার সাইজ, গ্রোথ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সুন্দরভাবে খাওয়াইছে, প্যারেন্টসকে খাবার দেওয়া হয়েছে। দেখছেন বাচ্চা, এই কারণেই একটা পর্যায়ে গিয়ে বাচ্চাকে হ্যান্ড ফিডে নামানো উচিত। এই বাচ্চাটা কিন্তু শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে, হয়তোবা আর দুই একদিন না দেখলেই এই বাচ্চাটা এক্সপায়ার হয়ে যেত। তো আমি এটাকে রেখে দিব। আরো যে বক্সগুলোতে বাচ্চা আছে আমি একটু দেখব। এটাতেও বাচ্চা আছে। এটা আমি একটা গ্রিন চিক লাগাইছি, গ্রিন চিক মেল আর আপনার পাইনাপেল ফিমেল। এটা থেকে আপনি গ্রিন চিক বেবিও পাই, পাইনাপেল বেবিও পাই। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাচ্চাগুলো দেখেন। এই কারণেই এই সাইজ হলে নামানো উচিত, কারণ যখন এই সাইজের বাচ্চা হয়ে যায় তখন প্যারেন্টস কিন্তু খাওয়ানো ধীরে ধীরে কমাই দেয়। দেখেন ক্রোপে একদম খালি, কিছুটা খাবার আছে, হ্যাঁ, কিন্তু এই খাবার যথেষ্ট না। এই যে বাচ্চা ছোট্ট একটা সাইজ, এর সাথের কারগুলো দেখেন এটা। আর এই বাচ্চাটা ছোট থাকার কারণটা আমি একটু আপনাদের বলে দেই। বাচ্চা অনেক সময় যে বাচ্চার ক্যাঙ্কার সমস্যা হয়, ক্যাঙ্কার বলতে আপনার এই যে গলা শুকাই যায়, গলায় দেখেন লালচে ভাব, গলায় শুকাই যাওয়ার ফলে এই বাচ্চাটা শুকাই যায় ধীরে ধীরে। খাবার খাবে ঠিকই, কিন্তু ঠিকভাবে ডাইজেস্ট হবে না। আপনাকে যদি দেখাই, এর সাথের বাচ্চা কিন্তু এটা, এর গ্রোথ না হওয়ার পিছনে কারণ আছে। এই বাচ্চাগুলোর যখন সাইজ এরকম থাকবে, আপনারা খুবই সহজলভ্য একটা জিনিস, মেট্রিল সিরাপ। এটা আপনি যে কোনো হিউম্যান ফার্মেসিতে পাবেন। এটা আপনি 1 ফোঁটা করে খাওয়াই দিবেন, ডিরেক্ট খাওয়াই দিতে পারেন 1 ফোঁটা। আর বাকিটা আপনি হ্যান্ড ফিডের সাথে মিক্স করে আপনি 3 থেকে 5 ml করে খাওয়াই দিবেন। 5 ml লাগবে না, 2-3 ml খাওয়াই দিলেই যথেষ্ট। এটার সাথে 1 ফোঁটা মিক্স করে মেট্রিল, তাহলে দেখবেন প্রতিদিন যদি আপনারা দিনে 2 বার করেন, তাহলে এই বাচ্চার গ্রোথটা ঠিক হয়ে যাবে। আমি যদিও বা সময় পাইনি, যার ফলে বাচ্চাটার গ্রোথ এখন এরকম। আমি ইনশাল্লাহ এটা ইমপ্রুভ করে দিব। আমি যে মেডিসিনগুলোর কথা বললাম আপনাকে, আরেকটা আছে সব থেকে উপকারী যে মেডিসিনটা, আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের। বাচ্চাগুলোকে আলাদা করে নিই। প্যারট আইটেমের বাচ্চা, মানে প্যারট প্রজাতি বলতে আপনার যে কোনো বাঁকানো ঠোঁটের, যেমন টিয়া হতে পারে, সানকুনুর হতে পারে, পাইনাপেল, আফ্রিকান গ্রে, ম্যাকাও, সবকিছু কিন্তু প্যারট প্রজাতি পাখি। এদের হয় কি, বাচ্চাকে খাওয়াই বড় করতে পারে ঠিকই, কিন্তু কিছু কিছু পাখি আছে আপনার কিছুদিন খাওয়ানোর পরে 15 থেকে 20 দিন যখন বাচ্চার বয়স হয়ে যায়, তখন ধীরে ধীরে খাওয়ানো ছেড়ে দেয়, ফলে বাচ্চা হয়ে যায় দ্রুত ধীরে ধীরে শুকায় গিয়ে মারা যায়, এক সময় এক্সপায়ার হয়ে যায়। তো আবার কিছু প্যারেন্টস আছে সুন্দরভাবে খাওয়ায় ঠিকই, বড়ও করে। তো এতে করে হয় কি, প্যারেন্টসের উপর যে চাপটা পড়ে, এটা পরবর্তীতে আপনাকে ভোগায়। আর যখন প্যারেন্টস সুন্দরভাবে ফিড করায়, বাচ্চাকে বড় করে, প্যারেন্টসের উপর যে চাপটা পড়ে, এতে করে প্যারেন্টসের বডি অনেকটাই শুকায় যায়। ফলশ্রুতিতে আপনারা যখন পরে ব্রিড নেন ওই পাখি থেকে, বা পাখির সেই শক্তিটা থাকে না, পাখি অনেকটাই দুর্বল হয়ে যায়, অনেক সময় পাখি এক্সপায়ার হয়ে যায়। বক্সটা একটু দেখান, এখানেও বাচ্চা আছে মাশাআল্লাহ। এই বাচ্চাগুলা এখন হ্যান্ড ফিডে নামানোর জন্য একবারে উপযুক্ত। হ্যাঁ, বাচ্চাগুলোর বয়স মোটামুটি 25 থেকে 30 দিনের মতো হয়ে যাবে। মাশাআল্লাহ, কত সুন্দর বাচ্চাগুলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদের ফেদার গুলা দেখুন, তুলোর মতো উঠতেছে বাতাসে।
এই ফেদার গুলো মানে আল্লাহর কি নিখুঁত সৃষ্টি। তুলোর মতো যে পশম গুলো আছে এগুলাই আবার কালারফুল হয়ে যাবে, একবারে লাল সবুজ হয়ে যাবে। কত সুন্দর মাশাআল্লাহ। বাচ্চাগুলোকে আমি আসলে এখানে রেখে দিই। এই যে ভালোবাসা সব, এগুলোর পিছনে আসলে অনেক পরিশ্রম দেওয়া হয়েছে, অনেক যত্নের ফলে কিন্তু এই ভালোবাসাগুলোকে দেখতে পাচ্ছেন। এমনি এমনি কিন্তু কোনোটাই সম্ভব হয় না। এর সাথে আমি যে সব থেকে উপকারী মেডিসিনটার কথা বলছিলাম, এটা প্রোজাইন ভেট, এটার এত উপকারী মানে বলে বোঝানো সম্ভব না, এতটাই এর উপকারী। এটা একটা প্রোবায়োটিক, হ্যাঁ, এটা পাখির আপনার স্ট্রেসকে কমায়, এটা আপনার পাখির হজম ক্ষমতা বৃদ্ধি করে, প্লাস আপনার প্রোবায়োটিক মানে গুড ব্যাকটেরিয়া যেটাকে বলে। আপনার অনেক সময় বাচ্চাকে আপনারা সুস্থ বাচ্চা দেখেন, বাচ্চার ক্রোপে খাবারও আছে, বাট বাচ্চা হুট করেই এক্সপায়ার হয়ে যায়, মারা যায়। তো এটার একটাই কারণ, বাচ্চা ঠিক মতো খাবারটাকে হজম করতে পারে না, অথবা ব্যাড ব্যাকটেরিয়াগুলা বাচ্চাকে এক্সপায়ার করে ফেলে। এতটা গুড ব্যাকটেরিয়া তৈরি করে যার ফলে বাচ্চা দ্রুত আপনার খাবারগুলোকে শোষণ করতে পারে, যে পুষ্টি উপাদানটা শোষণ করে বাচ্চার গ্রোথটা ঠিক রাখে, প্লাস আপনার এটাকে ভিটামিন মিনারেলস সবকিছুই আছে বিদ্যমান। মানে এটা আমি ব্যবহার করি যখন বাচ্চা ফোটে, তার 2-1 দিন আগে থেকে, বা যেদিন বাচ্চা ফোটে সেদিন থেকে আর কি ব্যবহার করা যায়। এটা 100 গ্রামের একটা মেডিসিন, মোটামুটি 300-350 টাকা দাম নিবে আপনাদের কাছে, এক এক জায়গায় এক এক দাম হতে পারে। তো সব পাখির ক্ষেত্রে, শুধু এই পাখি না, সব পাখির ক্ষেত্রে আপনারা প্রোবায়োটিক ইউজ করার চেষ্টা করবেন। আর এটা হচ্ছে আপনার খুবই সহজলভ্য, মেট্রিল 35 থেকে 40 টাকা দাম নিবে। এটা টানা প্রথম 7 দিন আপনারা কন্টিনিউ করবেন, 7 থেকে 10 দিন কন্টিনিউ করবেন বাচ্চা ফোটার প্রথম দিন থেকে। এতে করে হবে কি, বাচ্চার ক্রোপে, প্যারেন্টস থেকে কিন্তু বাচ্চার ক্রোপে ক্যাঙ্কার ভাইরাসটা আসে, তো এটা আর আসবে না ইনশাল্লাহ। এটা আপনাকে রোধ করবে মেট্রিল, আর সাথে এটা দিবেন আপনারা। তাতে করে হবে কি, আপনার বাচ্চার গ্রোথও যেমন ঠিক থাকবে, বাচ্চা যে খাবারটা খাবে এটা শরীরে লাগবে, শরীরে না রাখলে তো আপনার বাচ্চা গ্রোথ হবে না ঠিকভাবে। তো এটা ব্যবহার করবেন অবশ্যই। তো আমি এর প্যারেন্টসকে এই প্রোজাইম ভেটটা আজকে শেষবারের মতো দিয়ে দিচ্ছি। এটা 1 লিটারে 1 গ্রাম দেওয়ার নিয়ম, হ্যাঁ, 1 থেকে 1.5 গ্রাম দিলেও সমস্যা নেই। এটা আপনার গুড ব্যাকটেরিয়া তৈরি করে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আবার পুনরায় করলাম, আমি কিন্তু সকালেই পানি দিয়ে দিয়েছি। আর কনিউর পাখি এতটাই বুদ্ধিমান হয়, মানে এদের কিন্তু পানি দেওয়া ছিল, পানিটা এরা টাচও করেনি, ঠোঁট দিয়ে খায়ও নেই এবং গোসলও করেনি, কিন্তু সকালবেলা কিন্তু বাসি পানি ছিল। এরপর যখন আমি পানিটা চেঞ্জ করে দিলাম, এবার ম্যাজিক দেখিয়ে, ওরা খাবেও প্লাস গোসলও করা শুরু করে দিবে। এই যে পানিটা দিলাম, দেখবেন যে ওরা নেমে আসতেছে খাওয়ার জন্য, ওরা অলরেডি খাওয়া শুরু করে দিছে। কত সুন্দর মাশাআল্লাহ। আর আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ মাশাআল্লাহ বললে হয় কি, আপনার জন্য ভালো হয়, আমার জন্য ভালো হয়। হ্যাঁ, আপনি যে পাখিটা দেখছেন, সকল বদনজর থেকে আপনি হয়তোবা দেখে মাশাআল্লাহ না বললে, আমার কাছে দাবি না থাকলেও উপরে একজন দেখছেন। আমি যেটা বলছিলাম, ফ্রেশ পানি দেওয়ার সাথে সাথে গোসল করা শুরু করে দিচ্ছে। মানে এই যে ও উপরেরটা দেখেন, উপরেরটা কিন্তু গোসল করার জন্য চাকুম চুকুম করছে। এই যে আমরা সামনাসামনি আছি বিধায় কিন্তু ও সরে গেল, আমরা যদি একটু দূরে যাই দেখবেন ওরা গোসল করা শুরু করে দিই। আর এখন থেকে ইনশাল্লাহ আমার যে কোনেরো বাচ্চাগুলো আছে এগুলোকে আমি হ্যান্ড ফিট করাবো, হ্যান্ড ফিট করাই ওদের গ্রোথ ডেভেলপ করবো ইনশাল্লাহ। কারণ এখন যদি ওর প্যারেন্টসের দ্বারা হ্যান্ড ফিট করাই, তখন বাচ্চাগুলো গ্রোথ হবে ঠিকই, অতটাও হবে না, প্লাস আপনার প্যারেন্টসের উপরও চাপ পড়ে যাবে। আমি মনে করি 1 থেকে 25 দিন পর্যন্ত ওদের প্যারেন্টসের কাছে রাখাই উচিত। হ্যাঁ, এতে করে হয় কি, বাচ্চা প্যারেন্টসের যে লালার সাথে খাবারটা যায়, ওটা হচ্ছে সব থেকে গুড প্রোবায়োটিক। হ্যাঁ, অ্যাজ কম্পেয়ার টু এটা প্রোজাইম ভেট, এটার থেকে ওটা গুড প্রোবায়োটিক। হ্যাঁ, ওটাতে যে গ্রোথটা আপনার চলে আসে ন্যাচারালি ভাবে, সেটা আপনি যদি প্রথম অবস্থা থেকে হ্যান্ড ফিট করান সেটা কখনোই আনতে পারবেন না। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো এখন থেকে যদি আমি নিজে হ্যান্ড ফিট করাই, তাহলে দেখবেন যে বাচ্চারা সুন্দরভাবে বেড়ে উঠবে। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্টে জানাবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।